বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। ওয়েলকাম টু স্ক্রিন প্রিন্ট ওয়ার্ল্ড। আপনারা যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে হাই ডেনসিটি ব্রাশ প্রিন্ট কিভাবে করি সেটি নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। তো আমরা এখানে রাবার কালার প্রিন্টগুলি আগে থেকেই করে রেখেছি। এখন যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন একটি গ্রিন কালারের স্ক্রিন, এটি আমরা হাই ডেনসিটি প্রিন্ট করব। আমাদের হাই ডেনসিটি ব্লু অ্যান্ড গ্রিন কালার, এই দুটি কালার আমরা হাই ডেনসিটি করব। আপনি যে প্রিন্টের মাঝখানে হোয়াইট এবং ব্ল্যাক দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে রাবার কালার। আমরা এখানে শুধুমাত্র গ্রিন এবং গ্রিনের সাইডে ব্লু ডটগুলি হাই ডেনসিটি প্রিন্ট করব। আমাদের এখানে দুটি কালার হাই ডেনসিটি করার জন্য প্রতিটি কালারের লেয়ার থাকতে হবে 12টি করে। তার মানে ব্লু অ্যান্ড গ্রিনের জন্য আমাদের 24টি লেয়ার দিতে হবে। আপনি যখন এই ধরনের হাই ডেনসিটি প্রিন্ট করবেন, যেহেতু এটি একটি ব্রাশ হাই ডেনসিটি প্রিন্ট, তো সেই ক্ষেত্রে আপনাকে স্ক্রিনগুলি জাম্পিং সিস্টেম করে নিতে হবে। জাম্পিং সিস্টেমটি বলতে আমি আপনাদেরকে এখানে মিন করতে চাচ্ছি যে আপনি যখন গ্রিন কালার একটি অথবা দুটি লেয়ার করবেন, তার পিছনে আপনি আবার ব্লু কালারের লেয়ার করতে হবে। যদি আপনার দুইটি হাই ডেনসিটি একসাথে করে ফেলেন তাহলে দেখবেন যে আপনার হাই ডেনসিটির কোয়ালিটি অত্যন্ত ভালো হবে। কারণ আপনি যদি একটি হাই ডেনসিটি হাইড করে ফেলেন, পরবর্তী কালারটি ডিউ রেখে যখন আপনি একটি হাইট শেষ করে ফেলছেন, ঠিক তখন যদি আপনি সেকেন্ড কালারটি হাইড করতে চান তাহলে এখানে হাই ডেনসিটির বাধাপ্রাপ্ত হবে আপনার ফেব্রিকের সাথে কালারটি অ্যাডজাস্ট হতে। কারণ আপনার একটি কালার কিন্তু আগে থেকে হাইট হয়ে আছে, তো স্ক্রিন এবং ফেব্রিকের সাথে যে একটা কমিউনিকেশন এটি আর সম্ভব হবে না ঠিকমতো। সো এজন্য আপনাকে জাম্পিং সিস্টেমে এই স্ক্রিনগুলি প্রিন্ট করতে হবে। যেহেতু আপনার পাশাপাশি ডট ব্রাশ প্রিন্ট এবং এখানে মাল্টি টাইপের কালারগুলো আমরা ইউজ করতেছি, যেহেতু এখানে দুটি কালার, তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে এই পদ্ধতিটি অনুসরণ করতে হবে। তো আমাদের এই প্রিন্টটি আমরা ঠিক এইভাবেই খুব সুন্দরভাবে প্রিন্ট করেছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ব্লু স্ক্রিন একদিকে চলতেছে, তার মানে সামনের দিকে আছে একটি গ্রিন স্ক্রিন। তো এভাবেই কিন্তু আমরা একটার পর একটা রাউন্ড বাই রাউন্ড স্টেপ বাই স্টেপ আমরা এভাবে প্রিন্ট করেছি। তো আশা করি আপনি আমাদের এই কথাগুলি বুঝতে পেরেছেন এবং উপকৃত হয়েছেন।